হ্যালো, টেস্ট। ঠিক আছে, সাউন্ড পাচ্ছে। হ্যালো। আচ্ছা, তাহলে আমরা আজকে আমাদের আম, আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা অডিয়েন্স নিয়ে, যত প্রকারের অডিয়েন্স হয় সেটা গত ক্লাসে দেখেছি, তাই না? গত ক্লাসটা অনেকে বলছে দেয়া দরকার, যদিও বোর্ডে বুঝাইছি। তারপরে ভয়েসটা শুনলে হয়তো রিকল করা যায়, আমি এটা দিয়ে দিব নি মানে আজকে ক্লাসের সাথে ওইটা আমি আপলোড করে দিব, আপনাদের সিটে পেয়ে যাবেন। তাহলে অডিয়েন্স আমরা বুঝে গেছি, এখন চলে আসলো অ্যাড, বিজ্ঞাপন। এখন বিজ্ঞাপন হচ্ছে, আমরা বিজ্ঞাপনের কতগুলো স্তর বুঝেছিলাম, যে কখন কি বিজ্ঞাপন হয়, কে কোনটার মধ্যে কি আছে না আছে, বিষয়গুলো, তাই না? তো আজকে একদম ভিতরে প্রবেশ করার চেষ্টা করব বিজ্ঞাপনের, এবং সেখান থেকে আমাদের জার্নি শুরু হবে। তাহলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এখান থেকে আমরা যত ধরনের অ্যাড চালাতে পারবো। বিজ্ঞাপনটা সাধারণত দুই ভাবে করা যায়। যারা বুঝে না তারা বলবে যে আমি ভাই বুস্টিং করব। হ্যাঁ, বুস্ট মানে কি? বুস্ট মানে হচ্ছে প্রমোট করা, তাই কি না? বাড়িয়ে দেওয়া, গতি বাড়ায় দেওয়া, তাই না? তা আমি বুস্টিং করবো ভাইয়া। বুস্টিং কারা করে? বুস্টিং বলবে তারাই যারা আনাড়ি, এক কথায়, যে আমি কিছু জানি না, আমি কিছু পারি না, আমি ভাই বুস্টিং করব আমার বিজনেস। করে কি দিবা? তো হ, করে দিব। হ্যাঁ, তাহলে আমরা, যারা বুঝবে না তারা বলবে বুস্টিং, আর যারা বুঝবে তারা বলবে যে ঠিক আছে, আমি আমার বিজনেস প্রমোশন করব। বিজনেস প্রমোশন, বুস্টিং, অ্যাডস ক্যাম্পেইন রান, এগুলো সবগুলো কিন্তু সিমিলার বা একই কথা, ঠিক আছে, সেম কথা। তো আমরা যখন অ্যাড রান করব, তখন বললাম দুইটা জায়গা থেকে, একটা সরাসরি পেজ থেকে অ্যাড রান করা যায়। কোত্থেকে? একটা সরাসরি পেজ থেকে। পেজ, আপনি যখন পোস্ট করবেন কোনো কন্টেন্ট, ইমেজ, ভিডিও, রিলস, যাই করবেন না কেন, ভিডিও, হ্যাঁ, যাই করবেন, দেখবেন এর নিচে কি থাকে, একটা এইখানে জায়গা থাকে যে বুস্ট। বুস্ট, হ্যাঁ, এই বুস্টটা হচ্ছে আপনার, ওখান থেকে আমরা করতে পারি। এখন অনেকে বলবে যে ভাইয়া বুস্ট করলে রেজাল্ট ভালো হয়, নাকি হচ্ছে অ্যাড ক্যাম্পেইন থেকে চালালে রেজাল্ট ভালো হয়? আসলে বিজনেস যখন আপনি অপারেট করবেন, তখন বিজনেস অপারেট করার ক্ষেত্রে আপনাকে একজন অ্যাড ক্যাম্পেইন যখন চালায় তখন সেটা থেকে প্রপারলি কি করা যায়, বিষয়গুলো অনুধাবন করা যায়। অ্যাড ম্যানেজার কেন বলেছে? অ্যাড ম্যানেজার বলেছে যে অ্যাডটাকে ম্যানেজ করার জন্য প্রপারলি, রাইট? আর বুস্টিং যখন করবেন তখন অ্যাডটাকে প্রপারলি ম্যানেজ করা যায় না, ইনসাইডে অনেক ডিটেল তথ্যগুলো পুশ করা যায় না। ঠিক আছে, তাহলে দুটা ডিফারটা বোঝা গেল। if someone asks you why boosting is good or why ad campaign is good, so we can conclude this discussion like well, we can do boost as well, but the problem is when we do boost, then there is very minor option we can target the customer. হ্যাঁ, ভেরি মাইনর অপশন। তাহলে এখানে অনেক ছোট ছোট বিষয়, যেগুলো আমরা কি করতে পারবো না, ট্র্যাক করতে পারবো না, সুন্দর করে সেট আপ করতে পারবো না বুস্টের মাধ্যমে। তো বলবে যে বুস্টে গতবার করেছিলাম, বুস্ট করে ভালো হয়েছিল রেজাল্ট, এবার কিন্তু হয়নি। এরকম হতে পারে অনেক ক্ষেত্রে, বুস্টেও রেজাল্ট ভালো আসে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমিও বুস্ট করি, এখনো করি। লিমিটেড অপশন থাকে। এখন ধরেন আমি অ্যাড ক্যাম্পেইন থেকে অ্যাড চালালাম আমার রাজশাহী শহরে, তখন টার্গেটটা করলাম ভালো কথা, কিন্তু এই জায়গা লোকাল বিজনেস গুলোর ক্ষেত্রে, একদম ভেরি লোকাল বিজনেস গুলোর ক্ষেত্রে বুস্টিংটা ভালো হবে। কারণ কি? বুস্টিং অপশন থেকে যে বুস্ট ইওর লোকাল এরিয়া। লোকাল এরিয়া, ধরেন রাজশাহী শহরে মানুষ আছে 5 লাখ বা 10 লাখ, তার মধ্যে ম্যাচিউর মানে কি 24 to 45, এই এজের মানুষ আছে কত? এই এজের মানুষ আছে
3,40,000 থেকে 5,40,000, মানে আমি তো করেছি লাস্ট 3-4 মাস, আমার মুখস্থ এটা। তো এখন 3,40,000 মানুষ, এই মানুষ কটার মধ্যে আপনি যদি আবার ডিটেল টার্গেট করেন, মানে কি আরো ছোট ছোট ন্যারো টার্গেট করেন, তাহলে আপনার অ্যাডের খরচ যাইবে বাইরে। তখন আপনার মনের মধ্যে একটা খুঁতখুঁতানি শুরু হবে যে, কারণ আপনি না হলেও আপনার তো যে মালিক, যে আপনাকে বুস্টিং করতে দিচ্ছে, ভাই তুমি কি মার্কেটার যে তুমি অ্যাড চালাইলে আমার পার মেসেজে খরচ আসলো 30 সেন্ট কইরা, আর একজনকে দিয়েছিলাম ও আমার কাছে কম চার্জ করতো আর ওর মেসেজে খরচ আসতো 20 সেন্ট করে। আপনি কিন্তু না জেনে পন্ডিতি করেছেন ভিতরে, যে আমার মেন্টর তো বলেছে যে অ্যাড ম্যানার থেকে অ্যাড চালালে কি হয়, ভালো রেজাল্ট হবে, ডিটেল টার্গেট করব, টার্গেটিং করব ওখান থেকে। কিন্তু লোকাল ছোট এরিয়ার ক্ষেত্রে, ভেরি ন্যারো সিটি, যখন লোক থাকবে তখন দেখবেন যে হ্যাঁ, তখন বুস্টিংটা আবার ঠিক হবে, তখন বুস্ট ফ্রম ইওর পেজেস। আমি এগুলো দেখাচ্ছি, এখনই আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা একটা একটা করে যাই, ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পারবেন। ধরেন এইটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, ঠিক আছে না? আমাদের ফেসবুক পেজ। তাহলে এই ফেসবুক পেজ থেকে আমি এই কন্টেন্টটা বুস্ট করব। তাহলে বুস্টে ক্লিক করলাম, আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু পারি না, এখন বুস্টে ক্লিক করলাম, ঠিক আছে? তো বুস্টে ক্লিক করলাম, বুস্টে ক্লিক করে আসলো। এখন প্রথম কথা হলো, ওই যে অ্যাড অ্যাকাউন্ট, বললাম না যে অ্যাড অ্যাকাউন্ট আছে একটা, তাহলে এখন কোনটাতে চালাবেন, কোনটা অ্যাড অ্যাকাউন্টে চালাবেন, যেটাতে আপনি সাধারণত ডলার লোড করে রেখেছেন, ঠিক না? তো ধরে নিলাম যে আমার হচ্ছে এই করি, আচ্ছা ধরে নিলাম যে এইটাতে আমার ডলার অ্যাড আছে, এইটাতে বা এইটাতে আমার ডলার আছে, অ্যাড আছে, এই ধরেন এইটাতে আমার ডলার অ্যাড আছে ধরে নিলাম। তাহলে এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে একটু লোড নিবে, লোড নিয়ে এই পর্যায়ে আসলো। এখন যখন আমি লোকাল বিজনেস, একদম ভেরি লোকাল বিজনেসের জন্য অ্যাড চালাবো, তখন আমাকে কি করতে হবে, অ্যাডটা আমি কিসে চালাবো? ক্লায়েন্ট আমাকে বলেছে যে আমার যেন হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, ভালো করে বুঝেন। ক্লায়েন্ট আমাকে বলেছে যেন আমার মেসেঞ্জারে মেসেজ আছে, এটা বলেছে যে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে দুটাতেই যেন মেসেজ আছে। তখন আপনি কি করবেন, এটাতে চেঞ্জ করবেন, চেঞ্জ করে কি করবেন, এখানে হচ্ছে এই যে গেট মোর মেসেজ, ঠিক আছে? এখানে কতগুলো অ্যাকশন আছে দেখেন, ভালো করে দেখেন কতগুলো, দেয়ার আর লট অফ অ্যাকশন। ক্লায়েন্ট বলেছে আমার মোবাইলে ডাইরেক্ট যেন কল দেয় মানুষ, আমি হোয়াটসঅ্যাপ বুঝি না। তখন আপনি কি করবেন, গেট মোর কল। ক্লায়েন্ট বলেছে যে এই ভিডিওটাতে আমার যেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, আমি প্রতিদিন তোমাকে $2 করে দিব, তুমি যেন প্রতিদিন আমার এটাতে ভিডিও ভিউ বাড়াই। আছে না একটা প্রেস্টিজের ব্যাপার থাকে অনেক ক্ষেত্রে, ভিডিও ভিউ প্রয়োজন, তখন আপনি ভিডিও ভিউ দিলেন। আবার এইখান থেকে মূলত আপনার গ্রুপে জয়েন, বলছে আমার একটা ফেসবুক গ্রুপ আছে রে ভাই, ফেসবুক গ্রুপ থেকে সরাসরি প্রমোট করা যায় না। মানে বিজনেস, আপনি ধরেন বলছেন যে কোনো আপনার এমন কিছু কমিউনিটি তৈরি করতে যাচ্ছেন, হয় না একটা কমিউনিটি তৈরি করবো আমি। এই কমিউনিটিতে আমি কি করব, মানুষজনকে জয়েন করাবো, যে আমার কমিউনিটিতে জয়েন করুক, মানুষ গ্রুপে জয়েন করুক। তখন কি করবেন, গেট মোর জয়েন রিকোয়েস্ট। এখন মোর জয়েন রিকোয়েস্টে কি করবে, ক্লিক করলাম, ক্লিক করে ধরেন সেভ করলাম। এখন সেভ করলে কি, এখানে কি বলছে, রিচ পিপুল উইথ কমন ইন্টারেস্ট টু প্রমোট ইওর গ্রুপ, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই গেল, আছে 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 আছে, এটা জেন্ডার, জেন্ডারের উপরে ভিত্তি করে। আমার ভিডিওটা কোনো ছেলে দেখবে না, এটা করতে পারবো আমি। যাই হোক, আমি কোনো ছেলেকেই দেখাবো না, আমার ভিডিওটা কোনো মেয়ে দেখবে না। এখন এখানে মেয়ে ছেলে দেখবে না, ঠিক আছে, লজিক্যাল, ঠিক আছে। আমার ভিডিওটা আমি প্রমোট করলাম, আমার জেন্ডার দিলাম উইমেন, ঠিক আছে না, উইমেন। আচ্ছা, একটা মেয়ে লাইক দিল, একটা মেয়ে লাইক দিল, দুটা দিল, 10টা দিল, 50 জন দিল, 100 জন দিল। যে মেয়েটা লাইক দিয়েছে ওর মিউচুয়াল ফ্রেন্ড আছে না, মিউচুয়াল ফ্রেন্ড ছেলে থাকে না? এখন আপনার প্রশ্ন হলো যে ভাই, আপনার ক্লায়েন্ট বলছে আমি এই কন্টেন্টটা প্রমোট করব, শুধু মেয়েরাই দেখবে,
আপনি বললেন ঠিক আছে, তোমার কথাই ঠিক, আমি করে দিব। দিয়ে ক্লায়েন্টের অভিযোগ আপনার প্রতি, ভাই তুই তো প্রমোট করলি মেয়েদের কাছে, ছেলেরা লাইক দিল কেন? আমি আপনাকে লজিকটা বোঝাচ্ছি। তাহলে যখন আপনাকে লজিক দিল তখন আপনি বলবেন যে ভাই আমি মেয়ে, আমার হাজবেন্ড আছে, আমি লাইক দিয়েছি, আমার হাজবেন্ড পছন্দ করেছে, সেও লাইক দিয়েছে, আমি করতাম কি? ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 1 to 5 বা 10% ছেলেও লাইক চলে আসতে পারে। আমার ক্লায়েন্ট আমাকে বলেছে যে জনি তুমি বিজনেস আমার প্রমোট করছো অস্ট্রেলিয়াতে, সিডনিতে, তো মেলবোর্নের মানুষ কেন আমাকে হচ্ছে আমার কন্টেন্টে হচ্ছে মেসেজ করছে? আমি বললাম যে ভাই রে, তোমার কন্টেন্ট যে লাইক দিয়েছে তার একজন বান্ধবী সে থাকতেই পারে মেলবোর্নে, সেও এটা দেখে পছন্দ করেছে। সে তো আর দেখেনি যে তোমার বিজনেসটা কোন লোকেশনে, সে দেখছে যে হচ্ছে এইটা আমার ফ্রেন্ড পছন্দ করছে, তো দেখি ঢুকে আমার ভালো লাগছে, আমিও হেয়ার এক্সটেনশনটা করবো, মানে চুল চুল ইয়া করে না, চুল নতুন করে চুল লাগায় আবার হচ্ছে এক্সটেনশন করে। তখন বলছে, এখন আপনি যদি না জানেন হঠাৎ করে আপনি থমকায় যাবেন যে কেন হলো, তাই তো, তার মানে আমি মনে হয় পাচ্ছি না। এখন আপনাকে একটা এক্সকিউজ বাদ দিয়ে দিব, আপনি যদি মানে লজিক না বুঝেন তাহলে কি আপনার হচ্ছে আপনার চাকরি টিকবে? টিকবে না। আমি বললাম যে it somehow it could be 1 to 5% comes the irrelevant like location, because suppose I have a friend, so I have also the mutual friend I like, and my friend as well like, but he lives in Melbourne, so what should I do? There is nothing to do with this মানে perception. So বুঝলাম, ও I see, okay, matter solved। তাহলে বোঝা গেল? Exactly. That means if you have a like a good logic against the obligation, then you can replay them. Otherwise, তখন তো কি বলবে যে, ও তার মানে তুমি প্রণামী, I will hire someone else। কি জেন্ডার বেস করা যাবে তো? এই যে আমি হচ্ছে ধরেন সামওয়ান আমার এই পোস্টটা থেকে আমাকে মেসেজ করবে, আমি ভর্তি করাবো স্টুডেন্ট, এখানে মেসেজ আসলো, এখন মেসেজ এখানে আমি কোথায় নিতে চাই, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে। তাহলে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দুটো দিলাম, আমি মেসেঞ্জারে নিতে চাই না, আমি শুধু হোয়াটসঅ্যাপে নিতে চাই ধরেন। তাহলে আমি মেসেঞ্জারে নিতে চাই না, আমি শুধু হোয়াটসঅ্যাপে নিতে চাই, তাহলে এটা অটোমেটিক ডেস্টিনেশনটা বন্ধ করব। বন্ধ করে আমি এক্সাক্ট দিব আমি যেটা চাই, তাহলে এটা আমি চাই না, এটা চাই। আর আমার যদি না হয় তাহলে দুটাতে দিব। তাহলে দুটাতে যখন দিব তখন ফেসবুক করবে কি, যার হোয়াটসঅ্যাপ আছে তার কাছে যাবে, যার হোয়াটসঅ্যাপ নাই সেও মেসেজ যাবে। যেমন আমাদের কনভার্সন একটু বেশি হয়, খরচ একটু বেশি হয়, বাট আমরা যখন কি করি, আমরা মেনেই নিই বিজনেস ওনাররা যে ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হচ্ছে খরচ একটু বেশি হবে পার মেসেজে, বাট কি হবে, আমার কিন্তু লিডটা কোয়ালিটি লিড আসবে। someone message me, I'm interested to join your course, so in messenger I can't replay like directly call them, but in WhatsApp I directly call them, that means the lead are qualified lead, right? তো এই জন্য কিন্তু হোয়াটসঅ্যাপকে ফেসবুক কিনে নিয়েছে এবং ইন্টিগ্রেট করেছে। বোঝা গেল? বিশাল একটা বিষয়, এখানে বিজনেসের একটা বিষয় আছে। তো তাহলে আমরা এখানে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সাপোজ দুটাই দিলাম, এবং এখানে দিয়ে হচ্ছে কি করব, এবার আসবো অডিয়েন্স। ওই যে আপনি বললেন যে ভাই আমি শুধু কি চাই, মেয়েদের কাছে দিব, তাহলে তার বয়স কত, 25 বা 27 বা 30, হোয়াট এভার, হোয়াট এভার, তো 30 থেকে 50 আমি শুধুমাত্র উইমেনদেরকে দিব। তাহলে জেন্ডার সিলেক্ট করলাম, আমার বিজনেসটা বোথ, আমি সবাইকেই দেব। আমার বিজনেসটা শুধু ছেলেদের কি করছি, বিক্রি করছি ছেলেদের প্রোডাক্ট, তখন আমি শুধু ছেলেদের দিব। এখন বলবো যে ভাইয়া ছেলেদের প্রোডাক্ট হলো তো কি হবে, ওর ওয়াইফ কি কিনতে পারে না? ভাই দিস ইজ দ্য পার্সেন্টেজ ইজ ভেরি লো, ভেরি লো। তাহলে এই ওই পার্সেন্টেজকে আপনি যদি মানে ধরতে যান, যে আপনার বিজনেস করতে যান, তাহলে কি হবে, আপনার কস্টিংটা বেশি হয়ে যাবে। তাহলে ওই 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 পার্সেন্টেজটা আমি অ্যাভয়েড করব, যে ভাই ঠিক আছে তারা করতে পারে। মানে ধরেন আপনি একটা মিটিং করছেন, বিজনেস প্ল্যান বা স্ট্র্যাটেজি কেন বলে, তা আপনি যখন একটা স্ট্র্যাটেজি দিচ্ছেন তখন আপনাকে ক্লায়েন্ট হুট করে একটা প্রশ্ন করে ফেলতে পারে যে ভাই এরা কি হতে পারে না, কারণ ও কিন্তু ব্যবসা চালায়, যে ব্যবসা চালায়, যে ব্যবসা চালায় সে কিন্তু জানে। এখন আপনি হয়তো মনে করবেন যে আমি মনে হয় সিয়ানা পার্টি খুব বেশি জানি, কিন্তু যারা ব্যবসা চালায়, আমার ওয়েবসাইটে সে আমাকে কি করছে, ভালো ডিজাইন দেয়নি, বলছে যে এটা এরকমই হয়।
আমি বলছি তুই যদি আমার মতো করে ডিজাইন দিতে পারিস দিলে দে, নাহলে টাকা ব্যাক দে। বিকজ আমার তো তার চেয়ে বেটার আছে, তাই না? ও এখন পর্যন্ত দিতে পারেনি। আমি অলরেডি কি আমার আগের ওয়েবসাইটে সুইচ করেছি, আমি একা একা সব ঠিক করে ফেলছি, কারণ আমার তো সেলস বন্ধ আছে। তাহলে যখন একজন ব্যবসায়ী, সে যদি নতুন হয়, তাহলে নতুন অজ্ঞ খুব কম মানুষ আছে এখন। যখন ব্যবসা করে তখন কি সে কি করে, 5 জায়গা ঘাটতে 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 সে কিন্তু কি একটা স্বাভাবিক ছোটখাটো বিষয়গুলো শিখে ফেলে একটা মানুষ। সে যদি একটু মানে এখনকার জেনারেশনের হয়। তো তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে হচ্ছে আমাদের ইচ্ছা মতো জয়েন্টটা দিতে পারবো অ্যাজ পার আওয়ার কি লোকেশন। আমি যে মানে আমার বিজনেস স্ট্র্যাটেজি অনুযায়ী, আমার বিজনেস স্ট্র্যাটেজিতে কি আছে, আমি যেটা আমি নির্ধারণ করেছি আমি সেটাই দিব। আমার বিজনেস স্ট্র্যাটেজিতে যেটা আছে, তাহলে ধরেন আপনি এখন মেয়েদেরকে বা আমি সবাইকে দেখাতে চাচ্ছি, তাহলে আমার টার্গেট ওই 22 বছরের যুবক না যে বাপের টাকায় খায়া বাইক নিয়ে ঘুরে বেড়ায়। আমার টার্গেট হচ্ছে যে একটু ভারতীয় জ্ঞান, অন্তত 25 বছর, হ্যাঁ 25 থেকে 45 ম্যাক্সিমাম। তাহলে আমার টার্গেট অ্যাজ ইউজুয়াল থাকে 25 থেকে ম্যাক্সিমাম 45, নট 50। 25 থেকে 45 হইলো। এখন লোকেশন, এখন লোকেশন কোথায় দিব? অল বাংলাদেশ, ইনসাইড অফ দা বাংলাদেশ, কোথায়? ধরেন আমি রাজশাহীতে দিব, তাহলে রাজশাহী, রাজশাহী সিটি, ঠিক আছে? রাজশাহী সিটি এক্সাক্ট হচ্ছে এই রাজশাহী সিটি দিলাম। এখন দেখেন রাজশাহী সিটির কোন জায়গায় পড়ছে, মেন শহর এটা, তাই না? রাজশাহী সিটি কভার করছে। তা আমি চাচ্ছি যে এটাকে একটু বড় করে দিব। আমি বলি এটা তো, এটা তো ম্যাপ রোলিং করবে, তুমি চাইলে তার আঁকা বাঁকা করে কাট করে দিতে পারবে না, ঠিক আছে? চাইলে আঁকা বাঁকা, এর মধ্যে যদি সাইডে ইন্ডিয়াও পড়ে তাও ওই সাইডে যাবে, ঠিক আছে? বাট ওই, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমি ধরে নিলাম যে আমি 5 কিলোমিটার দিলাম। এখন ধরে এইদিকে মহানন্দা কি পদ্মা নদীর ওই পারে চলে গেছে, এখানে কিন্তু আমার কিছু করার নাই, কারণ ওইখানে গেলেও লাভ নাই, কারণ ওখানে ভাই জনসংখ্যা নাই। মানে থাকাই তো 50টা পরিবার, তো 50টা পরিবারে দেখা গেলো যে 10 জন 20 জন 50 জন আছে, ঠিক আছে? তো ওইটা আমি কাউন্ট করছি না। তাহলে আমি এখানে আমি অ্যাজ ইউজুয়াল টার্গেট দিই কত, মোটামুটি আশপাশের ওই চার ঘাট টারঘাট মিলা, ঠিক? হ্যাঁ পুঠিয়ে টুঠিয়ে এগুলো সব কেন, যে আমার পরিচিতিটা বাড়াতে জন্য। হ্যাঁ, না আমি বলি এইটা হচ্ছে একটা রাউন্ড। আপনি কত দিবেন, 1 কিলোমিটার সাপোজ, 2 কিলোমিটার, 5 কিলোমিটার, তাহলে আপনি এতটুকু দিতে পারবেন। ধরেন আপনি 3 কিলোমিটারের মধ্যে দিলেন, সাপোজ এতটুকু দিলেন, ঠিক আছে না? হ্যাঁ, তারপরে পদ্মা নদীর উপরে যাচ্ছে, আপনি 1 কিলোমিটার দিলেন, 1 কিলোমিটার দিলে এতটুকু করবো। 1 কিলোমিটার আপনি পুরো শহরই কভার করতে পারবেন না 1 কিলোমিটারে। এখান থেকে আমাকে মিনিমাম হচ্ছে 5 কিলোমিটার, 5 থেকে 7 কিলোমিটার, এই যে এবার এবার হচ্ছে শহরটা মোটামুটি হচ্ছে কি করতেছে, কাভার করছে 4। তা আমি এখানে কি করি, 10 থেকে 12 কিলোমিটার দিই, কারণ আমি ধরেন আমার আমার কথা হচ্ছে যে প্রথমে যদি আমি ন্যারো অডিয়েন্স করে দিই, ধরেন একটা বিজনেস, আমার তো বিজনেসটা একদিনের না, তাই না? তো একটা এখান থেকে যে ওই যে ইয়াতি থাকে আম চত্বরের ওই সাইডে থাকে, ও কি ফ্রিল্যান্সিং শিখতে চায় না? চাই তো। তো ও আমার সম্পর্কে জানলোই না, তাহলে কি ও হচ্ছে আসবে? আসবে না। একটা মানুষ একবারে তো একটা প্রতিষ্ঠানে আসে না, সে দেখে 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 তারপরে একটা সময় গিয়ে কি না দেখি তো যাই, তার মধ্যে ইন্টারেস্টটা ফিল হয়, তাই না? না, শহরের মধ্যে। এই জন্য আমাদেরকে অডিয়েন্স, এখন এই ক্ষেত্রে অডিয়েন্স নির্ধারণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ক্লায়েন্টের কথা শুনতে হয়। বলে যে আমি এতটুকু চাই, তখন আপনি ওইটার উপরে কি করবেন না, খবরদারি করতে যাবেন না। কারণ কি যে সেক্ষেত্রে ক্লায়েন্টের কথায় কি করতে হবে, আমাকে শুনতে হবে। এখন তাকে এটা আপনি বলতে পারেন যে উইথ ডিউ টু রেসপেক্ট, ক্যান আই অ্যাড সামথিং হিয়ার, লাইক ইউ নো, if I narrow first time the audience, then it would be goes to like very very narrow people, like narrow audience, okay, very limited people, limited area. But if I add something like more areas, then your business growth increasing gradually. তখন বলবো ঠিক আছে, তাহলে তুমি কত দিতে চাও? হুম। যেমন একটু আগে আস্তে আস্তে এই যে ক্লাসে আসার আগে ক্লায়েন্ট বলছে যে এইটা ফেসবুকের জন্য আমাকে কাভার ফটোটা বানাই দিও। তা আমি বললাম ঠিক আছে দিব। ওকে আমি করে বলে দিলাম যে তুমি তো দেখছি যে তোমার ফেসবুক আর ইনস্টাগ্রাম টিকটকের অবস্থা খারাপ, ঠিক আছে? তো আমরা কি ওইটা গ্রোথ করতে পারি নাকি না, যদি বাজেট থাকে, মানে একটা পিন মেরে দিলাম যদি, ইফ আর নট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যদি চাও তাহলে কি করতে পারি আমরা, বাজেট মানে তোমার যদি বাজেট অ্যাভেলেবল থাকে তাহলে বল। তা আমাকে বললো যে ঠিক আছে জনি,
তা কত নিবা? আমি বললাম $100 করে দিয়ে। বলছে একটু বেশি হয়ে যায়, যেহেতু তোমাকে 250 দিচ্ছি। তাহলে আমি বললাম তাহলে কি, হোয়াট ইজ ইউর বেস্ট অফার? ওরা হাতে ছেড়ে দিলাম, কারণ ভালো ক্লায়েন্ট, বেশি কুচলাকুচলি করলে ঝামেলা আছে। যাই হোক, মানে স্যাটিসফাইড তো, যা আমাদের সাইড থেকে তো, মানে ওর সাইড থেকে তো স্যাটিসফাইড। তো বললো যে তুমি $125 নিও, আগামী 1.5 মাস কি হয় দেখি, তারপরে তখন দেখবো। $125 মানে তো 12,000 টাকা রে ভাই, খালি আমার একটা কথার মূল্যে 12,000। আমার কিছু করা লাগবে না। কি করা লাগবে? কন্টেন্ট রেডি আছে, ফেসবুকের অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস নিবো, এক ক্লিক দিব, পুরো মাস চলবে। ঠিক আছে না? এক্স্যাক্টলি। তো আমি আমার দিক থেকে ফ্লেক্সিবল হলাম, ঠিক আছে, ওকে তুমি হচ্ছে $125 দিবে। $125 ভ্যালু কত আপনি হিসাব করেন? 15,000। হ্যাঁ, 15,000। তো 15,000 টাকা একটা কথা দিয়ে খালি কি করলাম, ক্রস সেল করে দিলাম। ওইটা তো আর মানে আমার কিছু করা লাগবে না, জাস্ট অ্যাক্সেসটা নিব, 1 মিনিট খাইটা জাস্ট হচ্ছে ভিডিও অ্যাড করে দিয়ে অ্যাড রান করে ছেড়ে দিব, চলবে পুরো মাস। তো তাহলে এইটা হচ্ছে মানে আপনার কথা, ওই যে বললাম যে কথা বলা শিখতে হবে, কথা বলা শিখতে হবে, পয়েন্টটা বুঝতে হবে। হুম। আচ্ছা, তাহলে আমরা এখন এটা কি করলাম, সেভ অডিয়েন্স করলাম। এরপরে আসি এই যে টার্গেট। ঠিক আছে, এখন আমি যদি টার্গেট এটুকুর মধ্যে দিই, তাহলে কিন্তু কি হয়ে যাবে, আমার অনেক আরো অডিয়েন্স ছোট হয়ে যাবে। তো আমি সেভ করলাম। এখন দেখেন যে আপনার এটা আছে তো, দেখতে পাচ্ছেন তো এখানে? হ্যাঁ, রাজশাহী। এখন এখানে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করে আপনার এই যে একটা জায়গা আছে, পিপুল ইন ইউর লোকাল এরিয়া, এটা আমি বোঝাতে চাচ্ছিলাম, এই জন্য এখানে আসছি। যে যখন আপনি এই এই অ্যাড ক্যাম্পেইন দিবেন, তারপরে অন্য 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 জায়গায় চলে যায় ওই দৌড় দিয়ে। ওর একটা অ্যালগোরিদম আছে ফেসবুকের এখন, আরো পাওয়ারফুল অ্যালগোরিদম হচ্ছে এআই অ্যালগোরিদম। এটাতে দিবেন, তারপরে ওই আশপাশ আশপাশের অনেক দূর দূরান্তে চলে যাবে। দেখা যায় যে কন্টেন্টে যে ভাইব আছে, বলেছি যে নগার আমার স্টুডেন্ট জেমি সাকসেস হয়েছে। হুম। দেখা গেলো যে ওই নগার মানুষের কাছে প্রমোট করতে শুরু করেছে, মানে ওর মন মতো দৌড় দিছে এই টার্গেট টার্গেট দেওয়ার পর। কি করবেন? ওইটা না করে, এটা না করে, এই পিপুল ইন ইউর লোকাল এরিয়া, এটা করলে ওই আর যাইতে পারবে না। মানে ও আর বাইরে যাবে না। এই জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা বুস্টিং এর ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে। ক্লায়েন্টের বিজনেসটা আন্ডারস্ট্যান্ড করে আমি কোথায় প্রমোট করব, সেটা আমাকে কি করতে হবে, নিজে থেকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ ক্লায়েন্টের এত বিষয় সে জানবে না। এজন্য বলে যে যখন আমি বুস্টিং করেছি তখন রেজাল্ট ভালো ছিল, এখন তুমি করছো আর তোমার রেজাল্ট খারাপ। বোঝা গেল কেন? এই একটা কারণে। তাহলে এখন ধরেন গেল, এবার নিচে আসলাম। নিচে এসে আমি কি করব, হচ্ছে এই যে ডলার, কয় ডলার করে ধরেন, $5 করে আমি খরচ করি। $5 করে দিলাম, দিয়ে নিচে এসে কার্ড অ্যাড থাক, এখানে পাবলিশ করে দিই। হ্যাঁ, পার ডে খরচ। এখানে আপনি হচ্ছে যেটা করতে পারবেন যে আহ, $1। $1। এখন যেটা আপনি এখান থেকে করতে পারবেন, যখন করবেন না তখন বন্ধ করে দিবেন, এটা একটা করা যায়। ঠিক আছে। আবার হচ্ছে আপনার এখানে ওই যে আপনার বেসিক সেটিংস নেই যে অ্যাড কোন দিন কোন দিন পর্যন্ত, আজকে রাখবো শুরু করলাম, আগামী 5 দিন পর বন্ধ করবো। ঠিক আছে, বুস্টিং এই ধরনের সুযোগ নেই। আপনি অফ করে দিতে পারবেন সরাসরি যে ভাই আজকে থেকে 5 দিন চালাবো, আমি 5 দিনের দিন বন্ধ করে দেবো। ওটা আপনি ম্যানুয়ালি বন্ধ করতে পারবেন। এখানে আসবে না, কিন্তু অ্যাড ম্যানেজারে আসবে। এই জন্য পার্থক্য বলছি যে এখানে আমার কি লিমিটেড, লিমিটেড সিনারিও, মানে ছবি দেখছেন কিন্তু কি ট্রেলার, আর ওইখানে কি হবে, পুরো ছবিটা দেখা যাবে। তাহলে এখন আমি যদি পাবলিশ করে দিই, তাহলে কি হবে, পাবলিশ করে দিতে পারবো। এখানে আরেকটা জিনিস আছে, রান দিস অ্যাড ডিউরিং বিজনেস আওয়ার। মানে কি, এটা আমি করতে পারি যে বিজনেস আওয়ারে আমার অ্যাডটা চলবে। তাহলে কি হবে, হচ্ছে আপনার ওই মানুষ দেখবে। বিজনেস আওয়ার বলতে কি বোঝায়? না, না, বিজনেস আওয়ার বলতে ওইটা বোঝায় না। এটা ইউএসএ টাইম নির্ধারণ করে। আমরা তো শুক্রবারে বিজনেস আওয়ার বন্ধ করি, তাই না? বাট ওদের হয় কি হয়, শনিবার আর রবিবার বন্ধ। এটা আমরা বাংলাদেশ, মানে কন্টিনেন্ট, মানে বাংলাদেশ পার্সপেক্টিভে আমরা কি করতে পারবো না, এটা করতে পারবো না। হ্যাঁ, এটা হবে না। তাহলে এই হচ্ছে ব্যাপার, বুস্টিং কি জিনিস বোঝা গেল লোকাল এরিয়ায় করার জন্য। তাহলে কেন এটা ভালো রেজাল্ট করে?
বাইরে যেতে যেতে পারবে না, না ওই যে মিউচুয়ালি মিউচুয়ালি অনেক ক্ষেত্রে চলে যাবে, বাট ও নিজে থেকে যাবে। ধরেন আপনি একটা লাইক করছেন, ভাই আপনার বাড়ি কোথায়, দেশের বাসা কোথায়, পাবনা, মানে আপনার বন্ধু নাই, আপনার ফ্যামিলির মানুষ নাই, তা আপনি লাইক করলে তো তারা দেখতে পাবে। তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে চলে যায় অ্যাড ভাইরাল হয়ে। তাহলে এটা আমি কি বোঝাতে পেরেছি বুস্টিং কি জিনিস কি? ক্লিয়ার? আচ্ছা, ওকে, আচ্ছা, এবার চলে যায় ক্যাম্পেইনে, ঠিক আছে। আমি খুব বেশি আজকে পড়াবো না, জাস্ট হচ্ছে প্রথম অংশটা পড়াবো, ফেসবুক অ্যাডস ম্যানেজার। ফেসবুক অ্যাডস ম্যানেজার, এই যে ম্যানেজারে যা, ম্যানেজারে গিয়ে এইখানে গো টু অ্যাড ম্যানেজার। হ্যাঁ, এই জন্য তো খাতা দিকে তাকাচ্ছিলেন। হুম। এইখানে হচ্ছে গো টু অ্যাড ম্যানেজার, এইখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। গো টু অ্যাড ম্যানেজারে ক্লিক করলে আমরা এখানে আবার ওই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে এইটা থেকে আমি অ্যাডটা চালাবো, দেন ক্লিক। ওকে, এখন চলে আসলাম ক্রিয়েট অ্যাড, তাই না? তাহলে আমি অ্যাড ক্রিয়েট করব, ক্রিয়েট অ্যাড। এই যে আমি এইটা কতদিন বোঝাচ্ছিলাম, এটা মনে পড়ছে? এটা মনে পড়ছে? অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিড, অ্যাপ, সেলস, কতদিন দেখাচ্ছিলাম না বোর্ডে লাস্ট দিকে? তো এখন ধরেন আমার ক্লায়েন্ট বলেছে আমার মেসেজ ক্যাম্পেইন চালিয়ে দাও যাতে মেসেজ বেশি আসে। মেসেজ ক্যাম্পেইন অনেক ভাবে চালানো যায়, ভালো করে দেখেন এখানে। সেলস দিয়ে মেসেজ চালানো যায়, মানে সেলস অবজেক্টিভটা কি, সেলস। এখন অবজেক্টিভ যদি শুধু মেসেজ হয়, মেসেজ শুধু মেসেজ থেকে কি আসে, মেসেজ আসবে বেশি বেশি, কিন্তু কনভার্ট হবে কম, কনভার্ট হবে কম। এখন মেসেজটা যদি আমরা আবার লিডের মধ্যে দিয়ে মেসেজ নিই, মানে লিড, ওইখানে ফেসবুক আর একটু গুরুত্ব দেয় বেশি, যে এরা একটু কোয়ালিফাইড, মানে মেসেজের চেয়ে একটু কোয়ালিফাইড হচ্ছে লিড, আর তার চেয়ে বেশি কোয়ালিফাইড হচ্ছে সেলস। মানে গুরুত্বের দিক থেকে, অ্যালগোরিদমের কাছে গুরুত্বের দিক থেকে, ধরেন একটা ক্লায়েন্ট বললো যে মেসেজ ক্যাম্পেইন তুমি চালায় দাও। আপনি বলেন ঠিক আছে, মেসেজটা তোমার কি উদ্দেশ্যে চালাবা? না, তো মেসেজটা আমি আমার যেন কাপড় বিক্রি করতে পারি বেশি বেশি, তাই চালাবো। তো এখন মেসেজ ক্যাম্পেইন এনগেজমেন্টে দিলে, স্ক্রিনে দেখেন এনগেজমেন্ট আছে, আছে না? তাহলে মেসেজ ক্যাম্পেইন যদি আপনি এনগেজমেন্টে দেন, এখানে দেন, তাহলে যেটা হবে প্রচুর মেসেজ আসবে, মানে বাল্ক অ্যামাউন্ট অফ মেসেজ আসবে, মেসেজ আসবে, কিন্তু সেলস কম হবে। এনগেজমেন্টে আউটপুট লো, বাট মেসেজ বেশি আসবে। ক্লায়েন্টকে বিজনেস করার আগে বোঝাতে হবে যে ভাই তুমি মেসেজ ক্যাম্পেইন চালাবা ঠিক আছে, তুমি কি সেলস বাড়াতে চাও নাকি তোমার এনগেজমেন্ট বাড়াচ্ছ পেজে? যদি সেলস বাড়াতে চাও, তাহলে আমি তোমাকে সেলস বাড়ানোর ব্যবস্থা করে দিব মেসেজে। অনেকের ওয়েবসাইট নেই, ওয়েবসাইট না থাকলে কি করতে পারে না, তারা তারা তো সেলস ক্যাম্পেইন চালাতে পারবে না ল্যান্ডিং পেজে। যার কারণে আপনার ওইখানে, আচ্ছা, তাহলে আমরা এই যে মেসেজ ক্যাম্পেইনে যদি দেই তাহলে প্রচুর মেসেজ আসবে, খরচ কম হবে, কিন্তু সেলস কম হবে। আবার লিড ক্যাম্পেইনে যদি লিড দিয়ে মেসেজ দেই, লিড ক্যাম্পেইনে, তাহলে আমাদের মেসেজ মোটামুটি আসবে, মোটামুটি সেলস হবে, মানে এভারেজ জায়গাটা। আর সেলস ক্যাম্পেইনে মেসেজ দিলে সেলস বেশি, মেসেজ কি হবে, মেসেজও আসবে, মেসেজ আসবে মোটামুটি, সেলসও হবে। কারণ অ্যালগোরিদম এই জায়গাটাতে এই অবজেক্টিভসটাকে এমন ভাবে নির্ধারণ করেছে ওরা, ওদের সিস্টেমে যে কাস্টমারের মানে ইয়াটা, কাস্টমারের যে ট্রিট, মানে কাস্টমার কেমন বিহেভ করে, ওই বিহেভটা ওরা পুরোপুরি ওই সেগমেন্টের মধ্যে বুঝে ফেলে।
এখন ধরেন আপনাকে ওই জীবনে টার্গেট করবে না, কারণ আপনি মিয়া অনলাইন থেকে কিনে নিন। বোঝা গেল? যারা অনলাইন থেকে পারচেজ করে তাদের কাছে কিন্তু ও বারবার হিট করবে, মেসেজ নিয়ে যাবে, তখন ওখান থেকে সেলসটা চলে আসে। এখন ভাইয়া তাহলে যদি আমার ক্লায়েন্ট বললো যে সেলস মেসেজ ক্যাম্পেইন চালাবো, সেলস দিয়ে আমি মেসেজ চালিয়ে দিলাম, আমি কি পারবো? না, আপনি চাইলে পারবেন না। কারণ আপনার ওয়েবসাইটে কি থাকতে হবে আগে? ওয়েবসাইটের সাথে ওই যে পিকজেল কোড, এই পিকজেল কোড নিয়ে আমাদের কাজ শুরু হবে। ওয়েবসাইটের সাথে পিকজেল কোড কি থাকতে হবে? সেট করে থাকতে হবে। সব ট্র্যাকিংটা সেট থাকতে হবে। ট্র্যাকিং যখন সেট থাকবে তখনই আপনি কেবল ওই মেসেজ ক্যাম্পেইনে গিয়ে হচ্ছে সেলস ক্যাম্পেইনটা প্রপারলি চালাতে পারবেন। কারণ ওই কোড দিয়েই কিন্তু ফেসবুক কি করে, মাথায় ধরে যে কার সেলস দরকার, কার হচ্ছে দরকার নাই। এই লিড বা মেসেজের ক্ষেত্রে কিন্তু খুব একটা পিক্সেল কোডের মানে ইয়া করে না, কাজ করে না। বাট অবশ্যই তার ভ্যালু রয়েছে। কিন্তু আপনি যখনই সেলস ক্যাম্পেইন চালাতে যাবেন তখন বলবে যে তুই কি পিক্সেল সেট করেছিস? পিক্সেল না সেট করলে আগে করে আইবা। যখনই না করবেন তখনই ও কিন্তু ভালো আপনাকে আউটপুট দিবেন। এখন ধরেন এরকম পড়ে গেল যে আপনার একটা ক্লায়েন্ট আসছে, লোকাল ক্লায়েন্ট, সে 3 পিস সেল করতে চায় কিন্তু তার ওয়েবসাইট নাই। আপনি তখন কি করবেন? আপনি তখন করবেন কি, যে বলবেন যে বুবুরে হচ্ছে সেলস তোর মেসেজ ক্যাম্পেইন চালাই দেবো ঠিকই, কিন্তু তুই যদি মেসেজে চালাইস তাহলে তোর এটা তো ওই খুব একটু বুঝবে না, কারণ তো তো বুঝে না বলেই তো আপনার কাছে আসছে। তখন আপনি বলুন ঠিক আছে, আমি তোমাকে মেসেজ ক্যাম্পেইন চালাই দিচ্ছি, তবে তোমার মেসেজের পরিমাণ কম আসবে একটু, কিন্তু সেলস এর পরিমাণটা বাড়বে। তুমি কি এটা চাও? নাকি তুমি চাও যে মেসেজ বেশি আসবে, সেলস এর কিন্তু আমি তখন ভুরখ্যাপ করতে পারবো না? ওই যে মোটা মাথায় যাওয়ার ওইটাই মাথায় আছে, এর আগে যে অ্যাড চালিয়েছে যে বেশি মেসেজ আসছে, এবার কেন কম মেসেজ আসছে রে ভাই একই টাকাতে। আপনি বলবেন, আপনাকে বলবে যে ভাই আগের বার চালালাম $5, প্রায় প্রায় 500 মেসেজ এসছে, আর আপনি এবার চালালেন $5 মাত্র 100টা মেসেজ এসছে। ওইটা ওকে যখন সেলসটা হবে তখন তো ভেরিয়েশনটা বুঝতে পারবে। ওকে বুঝাতে হবে যে তোমার মেসেজ ক্যাম্পেইন যদি তুমি চালাও তাহলে তোমার মেসেজ বেশি আসবে কিন্তু সেলস এর পরিমাণটা কম হবে। কিন্তু তুমি যদি লিড ক্যাম্পেইন চালাও, মেসেজ দিয়ে তোমার কাছে মেসেজই আসবে, কিন্তু কি হবে, তোমার সেলের পরিমাণটা কোয়ালিটি তুমি কাস্টমার পাবা। তুমি যদি চাও তাহলে আমি সেট করে দিবা, তুমি যদি না চাও তাহলে আমি মেসেজই সেট করে দিব। কেন, যদি বুঝলে বুঝলো, না বুঝলে কি আপনি আপনার মতো হচ্ছে তখন ওর মতো করে চালাই দিবেন। এ হচ্ছে বিষয়। কখনো কখনো আমাদেরকে কি করতে হয়, অন্টারপ্রেনারদের কথায় চালাতে হয়। হুম, এ হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আসি তাহলে, আমরা একটা একটা করে আসি। তাহলে আমরা না প্রথমে সেলসে যাওয়া যাবে না। আমরা প্রথমে এনগেজমেন্টে যাব। এখন একটা ক্লায়েন্ট আসছে, ও বলছে আপনাকে যে আমাকে কি করে দাও, আমার পেজের পেজের ফলোয়ার বাড়ায় দাও। আমি পেজের ফলোয়ার বাড়াতে চাই, নতুন ব্যবসা করছি, আমার পেজের ফলোয়ার বাড়াবেন। আপনি কিভাবে বাড়াবেন? আমরা এটা নিয়ে আগে কাজ করি, ঠিক আছে? আমরা আস্তে আস্তে আগাবো, তারপরে মেসেজ, এভাবে। তাহলে ফলোয়ার বাড়ানোর জন্য পেজের এনগেজমেন্টে যেতে হবে। মানে কি পেজের সাথে এনগেজ হলো কি, ধরেন এটা আপনার পেজ, পেজ এইটা ফলোয়ার বাড়াতে চাচ্ছেন, লাইক ফলো বাড়াতে চাচ্ছেন, তাহলে অবশ্যই এটা এনগেজমেন্টের বাইরে আপনি যেতে পারবেন না, অন্য কোনো ক্যাম্পেইন দিয়ে যেতে পারবেন না। তাহলে আমরা আসলাম কন্টিনিউ। কন্টিনিউ যাওয়ার আগে এখানে দেখেন মেসেজ, হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউ, পোস্ট এনগেজ, কনভার্সন, কল। তাহলে এর মধ্যে কি কি সিটি আছে? সিটি এটা কি মানে কাস্টমার কোথায় ল্যান্ড করবে? কাস্টমার ল্যান্ড করবে হোয়াটসঅ্যাপে, কাস্টমার ল্যান্ড করবে পেজে, কাস্টমার ল্যান্ড করবে ভিডিওতে। বলছে যে ভাই কি যে করেছে, এই 3 দিনের মধ্যে 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে। ওরা কি করে, ভিডিও ভিউ ক্যাম্পেইন দেয়, এতে কোনো অ্যাকশন নিবে না কাস্টমার। দেখবেন যে কি ওই $2 করে বুঝ দিয়েছে, 15 দিনের মধ্যে ওর ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে। কিন্তু ওই ওই 1 মিলিয়ন কিন্তু কোনো কাজের না। মানুষ খালি দেখে, মানুষের কাছে রিচ হয়, কিন্তু ভিডিওতে ভিউ হয়েছে 10,000, আপনার কাছে মেসেজ আসছে কত, 200 বা 500টা, $2 করে। তখন ওইটা কি করে, ওই যে আপনার মেসেজ মানে গুড ফর কি মেসেঞ্জারে দেয় অথবা হোয়াটসঅ্যাপে দেয়, ঠিক আছে? এই জায়গাটা। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে পেজে ফলোয়ার বাড়ানো, তাই না? আমরা কন্টিনিউ করব। এখন আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ক্যাম্পেইন 2 প্রকার হয়, একটা হচ্ছে ম্যানুয়ালি, একটা হচ্ছে কি অটোমেটিক, বলেছিলাম না? তাহলে ম্যানুয়ালি আর অটোমেটিক কি? অটোমেটিক হলো খবরদারি করবে ফেসবুক,
ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন টু খবরদারি। আর অন্যদিকে কি করবেন, ম্যানুয়াল করলে আপনি খবরদারি করবেন যে ভাই আমি যেভাবে বলবো তুই সেভাবে নিয়ে যাবে, আমি যেভাবে বলবো তুমি সেভাবে নিয়ে যাবা, তাছাড়া তোমার কোনো উপায় নেই। তাহলে আমরা এটাকে ওই ফলোয়ার বানানোর জন্য আমাকে অবশ্যই ম্যানুয়ালি কি করতে হবে, আসতে হবে, তাছাড়া এখানে কোনো উপায় নেই। তাহলে কন্টিনিউ করি। আচ্ছা, কন্টিনিউ করলাম। এইখানে ক্যাম্পেইনের একটা নাম দিলাম যে কি ফলোয়ার গ্রোথ, মানে কি ক্যাম্পেইনের অবজেক্টিভ ফলোয়ার গ্রোথ, ফলোয়ার গ্রোথ দিলাম, নাম দিলাম। অ্যাকশন এনগেজমেন্ট থাকলো, এটা যা আছে তাই। বাজেট, বাজেট বলেছিলাম দুই প্রকার, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। আচ্ছা, ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটের মধ্যে পার্থক্য কি? ডেইলি বাজেট বলতে দৈনিক আমি যা দিব তাই খরচ করবে, আর লাইফ টাইমে তাকে আমি এককালীন দিয়ে দিব। এককালীন কত দিনের জন্য? 15 দিন, 20 দিন, মিনিমাম 1 মাস, ঠিক আছে। এখন তাকে বললাম যে তোমাকে আমি $30 দিলাম, তুমি এটা দিয়ে আমার ফলোয়ার বাড়ায় দাও। লাইফ টাইম কতদিন যাবে? 30 দিন মিনিমাম, কারণ ডেইলি $1 নিচে খরচ করা যাবে না। তাহলে তাহলে বাজেট আমরা কয় প্রকার পেলাম? দুই প্রকার, ডেইলি আর লাইফ টাইম। আচ্ছা, এইখানে আছে ক্যাম্পেইন বাজেট, এইখানে আমরা পাবো ডেইলি আর লাইফ টাইম। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে লাইফ টাইম মানে একটা ক্লায়েন্ট বলছে যে ভাই আমি তোমাকে বাজেট দিলাম, ঠিক আছে, তুমি $30 এমন এমন টাইমে খরচ করো, মানে যখন মানুষ ঘুমিয়ে যাবে তখন আমি আর অ্যাড দেখাবো না। যখন মানুষ ঘুমিয়ে যাবে তখন আর অ্যাড দেখাবো না। মানুষ বাংলাদেশে কয়টা? 3টা থেকে ঘুমায় যায়, সাপোজ ধরেন ম্যাক্সিমাম 90% মানুষ ঘুমায়, 10% ঘুমায় না। তো 3টার পরে ওই অ্যাডটার কি ভ্যালু থাকে? থাকে না। তো তখন ওই অ্যাডটা তো চলতেই থাকে, খরচ হয় না? খরচ হয়। তো এইটা হচ্ছে, খরচটা হয় দুই ভাবে। একটা হচ্ছে আপনার 1000 মানুষ দেখলে, মানে দেখলে ইমপ্রেশন, 1000 মানুষ দেখলে ওই একটা মিনিমাম খরচ হয়, ওই সময় তারপর তো খরচ হয়। আপনার ক্লায়েন্ট বলছে যে আমি ভাই অ্যাডটা শিডিউল চালাবো, স্কেডিউল, এটাকে বলে স্কেডিউল। তাহলে স্কেডিউল বা শিডিউল যে যাই বলে, শিডিউল চালাবো কেমন? সকাল 9টার সময় ক্যাম্পেইনটা অন হয়ে যাবে, আর রাত 3টার সময় বন্ধ হয়ে যাবে অটোমেটিক, প্রতিদিন। প্রতিদিন এই কাম হবে। আর এই কাজটা করতে গেলে কখনো ডেইলি বাজেট দিয়ে করা যায় না। কি করা যায় না? ডেইলি বাজেট দিয়ে করা যাবে না। তাহলে এটা কি করতে হবে? লাইফ টাইম বাজেট ছাড়া এটা হবে না। এখন আপনি খুঁজছেন যে কোথায় কোথায় শিডিউল, কোথায় শিডিউল ক্যাম্পেইন, আপনি খুঁজে পাচ্ছেন না, কারণ কি এটা লাইফ টাইম ছাড়া হয়নি। তাহলে একটা লাইফ টাইম দিয়ে করে দিই। তো ধরেন এখন $350 দিলাম বা $300 দিলাম আমার লাইফ টাইম বাজেট। এইখানে দেখেন ক্যাম্পেইন শিডিউল আসছে, সেটা শিডিউল অ্যাড দিলাম। এবি টেস্ট কি জিনিস? এ বি টেস্ট কি জিনিস? ক্যাম্পেইন এ তে দিলেন একটা ভিডিও, ধরেন ক্যাম্পেইন এ তে এ আর বি, এটাকে বলছে টেস্ট, এটা টেস্ট। এ তে দিলেন হচ্ছে শাবনূরের ভিডিও, আর বি তে দিলেন পূর্ণিমার ভিডিও। কোনটা বেশি পারফর্ম করছে? বাজেটা কি, কোনটা বেশি পারফর্ম করছে? শাবনূরের ভিডিও, শাবনূর মানুষ পছন্দ করে, একটু বেশি পছন্দ করে, এর ভিডিওতে আমার খরচ আসছে $1.5 পার কনভার্সন, মানে সেলস। পূর্ণিমার ভিডিওতে এত পছন্দ করে but একটু কম করে, এর ভিডিওতে আসছে 2.00 পার কনভার্সন সেলস। তাহলে কোনটা আপনি চালাবেন? শাবনূর এটা। তাহলে কেন এ আর বি টেস্ট করে? এ আর বি টেস্ট করে দেখার জন্য কস্টটা কোনটাতে আমার অ্যাড, কোন অ্যাডটা আমার বেশি পারফর্ম করছে, কোনটা আমার উইনিং ক্যাম্পেইন। এই উইনিং ক্যাম্পেইনটা দেখার জন্য মূলত কি করে, হচ্ছে এবি টেস্টটা করে। আমরা এখন আপাতত এবি টেস্ট করছি না, মানে আমরা প্রথম ফেজটা বুঝে বিদায় নিব। এবার আসি স্পেশাল ক্যাটাগরি। স্পেশাল ক্যাটাগরি আবার কি জিনিস ভাই? লজিক। স্পেশাল ক্যাটাগরি হচ্ছে চারটা থাকে। একটা হচ্ছে আপনি দলীয় কর্মী, পলিটিক্স করেন, আপনি দলীয় কর্মী হিসেবে কি করতে চান, প্রমোট করতে চান,
মানে পলিটিক্স প্রমোট করতে চান, তখন আপনার সেটা যাবে কিসের মধ্যে? স্পেশাল ক্যাটাগরির মধ্যে। এই দেখেন ক্যাটাগরি, আপনি চাইলে ওর বাইরে যেতে পারবেন না। হ্যাঁ, আপনি এখন পলিটিক্স এর ভিডিও প্রমোট করছেন, ভালো কথা, কিন্তু আপনি ক্যাটাগরির মধ্যে দেননি, তখন ও কি করবে? বলবে রিজেক্টেড, রিজেক্টেড। এখন আপনি আর খুঁজে পান না, কে আরে ভাই অমুক জন তো অ্যাড ঠিকই চালাচ্ছে, আমারটা কেন রিজেক্ট হচ্ছে? কারণ এটা আসছে স্পেশাল ক্যাটাগরির মধ্যে। এখন আপনি একটা বিজ্ঞাপন দিচ্ছেন, কি লোক নিয়োগ দিব, বিজ্ঞাপন দেয় না, তো লোক নিয়োগ দিব, ওইটা যায় স্পেশাল ক্যাটাগরির মধ্যে। এই দেখেন হচ্ছে এমপ্লয়মেন্ট, জব অফার, ইন্টার্নশিপ, প্রফেশনাল সার্টিফিকেট প্রোগ্রাম। এখন আপনি এটা সিলেক্ট ছাড়া কি কোনোভাবে অ্যাড চালাতে পারবেন? না, আমার এটা লাগে না। কারণ আমার তো হচ্ছে এটা ইন্টার্নশিপও না, জব অফারও না, আমার তো কোচিং ব্যবসা, এটা তো বিজনেস। হ্যাঁ, এটা এর মধ্যে যাবে। তারপরে আসলো ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট। ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট কি? আমি পার্সোনাল লোন দিব, আমি একজন লোন অ্যাডভাইজার, ধরে নিন আমি একজন লোন অ্যাডভাইজার, আমি জব করি, বা আমি লোন সংক্রান্ত মানে সমস্যা সমাধান করে দিই। ভাই তোমার লোন লাগবে, কি কি ফাইল লাগবে, রিকোয়ারমেন্ট লাগবে, আমি পূরণ করে দিব। তখন আমার এইটা হচ্ছে দিতে হবে। হাউজিং, আমি বাড়ির ব্যবসা করব, মর্টগেজ দিচ্ছি, বাড়ি রিকনসিলিয়েশন করছি, বা হচ্ছে বাড়ি রিমোটিভেট মানে কি রিনোভেশন করতেছি। তো এগুলো করলে তখন এই বিজ্ঞাপনগুলো এই স্পেশাল ক্যাটাগরির মধ্যে দিতে হবে, না হলে আপনি কোনোভাবে কি করতে পারবেন না, আপনার অ্যাড চালাবেন, বলবো রিজেক্টেড, রিজেক্টেড, সলভ ইউর প্রবলেম, ফিক্স দ্য এরর, এভাবে বলবে। তাহলে আমি যেমন এখন একটা চালাচ্ছি পার্সোনাল লোন, ইউএস এর ক্লায়েন্টের, মান্থলি $250 দেয়, প্রথম মাস এটা চলছে। তো ওর হচ্ছে স্পেশাল ক্যাটাগরির মধ্যে। আর স্পেশাল ক্যাটাগরি হলে কি হয়, অনেক লিমিটেড হয়ে যায় অ্যাড এর সেটিংস, মানে আপনি চাইলে আপনার মন মতো চালাতে পারবেন না, শুধু সিলেক্ট করতে পারবেন বয়স, যে মানে যে বয়স, জেন্ডার আর লোকেশন, এই তিনটা জিনিস। না, অডিয়েন্স বড় হয়ে যায়। হ্যাঁ, কিভাবে? আমি যখন স্পেশাল, ধরেন রাজশাহীতে অ্যাড চালাচ্ছি, কিন্তু স্পেশাল ক্যাটাগরির মধ্যে যাচ্ছে, তখন আমি বললাম কি, এজ, জেন্ডার আর লোকেশন, এই তিনটা জিনিস আমি চুজ করতে পারবো। এর বাইরে শুধু কন্টেন্ট দিব, যেটা ভিডিও বা অ্যাড, কন্টেন্ট, কন্টেন্ট দিতে পারবো, এর বাইরে কিছু দিতে পারবো না। তো ভাই তুমি তো বয়স আগে সিলেক্ট করলা 30 থেকে 50, এখানে কি পাচ্ছ? পাচ্ছ কি? পাচ্ছ না। তাহলে তোমার অডিয়েন্স ছোট হচ্ছে না আরো বড় হচ্ছে? অডিয়েন্স বড় হয়ে যায়। অডিয়েন্স বড় হয়ে যায়, তখন ফোকাস করতে হয় কন্টেন্টে, যে আমি কি কন্টেন্টটা প্রমোট করছি। তখন অ্যালগোরিদম বুঝতে পারে যে এই কন্টেন্টটা যেহেতু এরকম, তার মানে আমাকে ওই ধরনের মানুষের কাছে নিয়ে যেতে হবে। বাট ওইটা ওদের রিকোয়ারমেন্টের মধ্যে আছে। আপনি কখনোই যদি এই 4টা রিকোয়ারমেন্টের কোনো একটা অ্যাড যদি আপনি কি করতে চান, চালাতে চান, আপনি যখনই দিবেন তখনই বলবে অ্যাড ম্যানেজার রেস্ট্রিক্টেড, মানে আপনার অ্যাড ম্যানেজারই কি করবে? হ্যাঁ, তখন মাপ চাইতে হবে, যেটা আমি বুঝতে পারিনি, আমার এটা স্পেশাল ক্যাটাগরির মধ্যে যাইতো, আমাকে তুমি হচ্ছে কি করো, ফার্দার সুযোগ দাও। তখন আমরা কি করব, ওইটাকে আবার এখানে এসে কি করবো, অ্যাড, অ্যাড সেট করে হচ্ছে যেতে হবে। আচ্ছা, তাহলে স্পেশাল ক্যাটাগরিতে এটা যেহেতু হচ্ছে না, তাই আমরা ক্যাটাগরি সিলেক্ট করলাম না, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার আসি নেক্সট। এখন ধরেন অবশ্যই না করলাম, স্কিপ করলাম, হ্যাঁ স্কিপ করলাম। এখন এখানে আসি, অ্যাড সেট নেম, এটা এখানে একটা নেম দিতে পারেন চাইলে। এবার কনভার্সন, অর্থাৎ আমার ল্যান্ড কোথায় করছে কাস্টমার, আমার ল্যান্ড করবে কোথায়? আমার ল্যান্ড করবে আমার অ্যাডে। অ্যাডে হলে কি হবে? গো পিপুল টু ওয়াচ ইউর ভিডিও, অর্থাৎ ওই যে ভিডিও ভিউর কথা বললাম, তাহলে ভিডিও ভিউ যদি করাতে চান তাহলে এটা সিলেক্ট করবেন, যদি কল করাতে চান তাহলে কল সিলেক্ট করবেন, যদি কাস্টমারকে ওয়েবসাইটে ল্যান্ড করাতে চান তাহলে ওয়েবসাইট সিলেক্ট করবেন, কাস্টমার যদি অ্যাপ ইনস্টল করে তাহলে অ্যাপ সিলেক্ট করবেন, কাস্টমার যদি ফেসবুক আর ইনস্টাগ্রাম বোথ কি করবে আপনি করাতে চান, তাহলে এইখানে আসবে ফেসবুক এবং ইনস্টাগ্রাম বোথ। তার মানে আপনার এইখানে কি বলছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্টাগ্রাম প্রোফাইল এবং ফেসবুক পেজ ভিজিট, এটা করবে। আরেকটা কি আছে, এই দেখেন এর আন্ডারে আবার সাব ক্যাটাগরি আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক। এখন আপনার একটা ক্লায়েন্ট বলছে যে ভাই আমি অ্যাড চালাবো যাতে করে আমার ইনস্টাগ্রামে কাস্টমার আসে, ইনস্টাগ্রাম প্রোফাইলের ফলোয়ারটা বাড়ানো যায়। ধরেন আপনি তো বললেন যে ভাইয়া পেজের ফলোয়ার বাড়ানো যায়, ফেসবুক পেজে, ওইটা না হয় নিচে সেটিংস, তাহলে ইনস্টাগ্রামের ফলোয়ার কোথা থেকে বাড়ানো যায়?
ইনস্টাগ্রাম ফলোয়ার ওই যে উপরেরটাতে বাড়ানো যায়, যেটাতে যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্টাগ্রাম প্রোফাইল আর ফেসবুক পেজ ভিজিট, তাহলে আপনি ওইটা সিলেক্ট করবেন। হ্যাঁ, আর যখন আপনার শুধুমাত্র ফেসবুক টার্গেট, তখন আপনি কি করবেন, এইটা সিলেক্ট করবেন। দরকার নাই, আমরা শুধু ফেসবুক দিব, এখানে তো অপশন দুইটাই। আর এখানে পেজ, কোন পেজটা, ধরেন আমার কেটিস বিডির এই পেজটা আমি কি করব, প্রমোট করতে চাই, ঠিক আছে, আমি কেটিস বিডির এই পেজটাকে সিলেক্ট করে দিলাম। এখানে কি কয়, আচ্ছা অ্যাডস স্কিডিউল, সিলেক্ট করলাম। এইখানে অ্যাড যে আমি ওখানে স্কিডিউল দিয়েছি ওইটা আমাকে সিলেক্ট করতে হবে যে কখন থেকে কখন। এই দেখেন এখানে 3 তারিখ থেকে 13 তারিখ দিলাম। এই এই নিচে আছে আপনার এই জায়গাটা সিলেক্ট করতে হবে, না হলে আপনাকে পরের স্টেপে যেতেই দিবে। কারণ কি, স্কেডিউল সেট করার জন্য। আপনি যে বলছেন যে ভাই আমার অ্যাডটা কখন থেকে শুরু হবে, সকাল 9টা থেকে, তাহলে সকাল 9টা এই, তাই কি না, রাত রাত কয়টা, রাত 3টা, তাহলে রাত 3টা কখন ভাই, এই এতটুকু, তাহলে এখান থেকে ধরে এই, তাহলে বাকি টাইমটুকু কি হবে, ও আর জীবনে অ্যাড চালাবে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এবার আসি অডিয়েন্স কন্ট্রোল। এই অডিয়েন্স কন্ট্রোলটা আমরা এখান থেকে এবার কি করতে পারবো, চালাতে পারবো। অডিয়েন্স কন্ট্রোলের অনেক কিছু আছে, এটা আমরা আগামী দিন দিন, হ্যাঁ এতটুকু রাখবো, এতটুকু রাখবো। অডিয়েন্স কন্ট্রোল আমরা আগামী দিন কি করব, এইখান থেকে শুরু করব, যে এই জায়গাটাতে অনেক কিছু আছে, আমরা এই জায়গাটা শিখবো আগামী দিন। ঠিক আছে, তাহলে আমাদের আপনাদের মনে করে দিবেন যে আমরা অ্যাড শিডিউল পর্যন্ত ছিল, অডিয়েন্স নিয়ে আমাদের কি করতে হবে, আমরা যে অডিয়েন্সটা বোর্ডে দেখেছি, মাথার মধ্যে আইডিয়া নিয়েছি, ওটাকে এখানে ইমপ্লিমেন্ট করবো। ঠিক আছে, এবং টার্গেট এখান থেকে শুরু হবে। এনগেজমেন্টের মধ্যে আছি আমরা, এখনো ক্যাম্পেইন কন্টিনিউ করিনি, মানে কমপ্লিট করিনি, এখানে আছি। আচ্ছা, আমরা জাস্ট এটুকুকে স্কিপ করে নেক্সট পেজে যাই। এই 1 মিনিট, জাস্ট মানে ইয়াটাকে শেষ করে দিই, মানে ক্যাম্পেইনটাকে, ওইটুকু আমরা আগামী দিন শিখবো। দেন নেক্সট পেজে আসলাম, নেক্সট পেজে এসে এখানে আমি আমার কন্টেন্টটা সিলেক্ট করবো, কোনটা ভিডিও দিতে চাই সাপোজ। তো ধরেন এই ভিডিওটা দিয়ে আমি ফলো বাড়াবো, এখানে দিব যে, বলবো যে হচ্ছে ফ্রিল্যান্সিং শিখার বা ফ্রিল্যান্সিং সংক্রান্ত, ফ্রিল্যান্সিং সংক্রান্ত এই সকল আপডেট পেতে ফলো দিয়ে সাথে থাকুন, দেন ডান। আচ্ছা, এখানে কয় কি, যে লোড এরর। আচ্ছা, পারফরমেন্স গোল ইজ নট অ্যাভেলেবল। এটা এখানে রিলোড দিতে হবে। এবার যদি ঠিক হয়, তাহলে এবার কেন ঠিক হবে না, এবার দিয়ে দেখি। ঠিক আছে, অনেক সময় এরকম এরর দেখাবে, তখন ঘামানোর দরকার নাই, তখন একটু রিলোড দিবে, যে আমি তো জানি যে ঠিক আছে। হুম, কিচ্ছু দিলাম না, যা ছিল তাই দিয়েছি, শুধু রিলোড দিয়েছি। ওই যে আহ এখানে যে শিডিউল না দিয়ে এই যে 3 নাম্বার অপশনে চলে আসছিলাম, এই জন্য ওইটা এরর ধরছি। হুম, আচ্ছা, এবার আসি আমরা এখান থেকে এই যে ভিডিও সিলেক্ট করব, ধরেন যে পেজের ভিডিও, ওই ভিডিওটাতে সমস্যা আছে।
আচ্ছা ধরেন হচ্ছে এই ভিডিওটা দিলাম, ওকে, এটা যেহেতু কেটিস বিডির প্রোডাক্ট, তাহলে ব্রন ও মেস্তার গ্যারেন্টি সমাধান পেতে আমাদের পেজে ফলো দিয়ে সাথে থাকুন। এখানে একটা ফলো কি দিয়ে দিব, একটা বাটন দিয়ে দিয়ে দিব, ইমোজি দিয়ে দিব, এভরি ফলো ইমোজি ঝামেলা করে মাঝে মাঝে, ইমোজি পিডিয়া, এখানে সকল ধরনের মানে দুনিয়ার যত ইমোজি আছে সব পাবে। হ্যাঁ, না খরচই পাবেন। আচ্ছা, এটা পরে দিবনি, এখান থেকে সব পাওয়া যাবে। আমি এখন আর এটাতে যাচ্ছি না। দিলাম, ঠিক আছে, এখন ডান। এই দেখেন, এইবার এইখানে দেখবেন ফলো আসছে, এটা হচ্ছে ডিরেক্ট হিট, মানে কাস্টমার অ্যাকশন নিবে কি, সে ডিরেক্ট ফলোতে, ওর ভালো লাগলে ফলোতে ক্লিক করবে, এর বাইরে কিছু না। এক্ষেত্রে কন্টেন্ট যেটা দিবেন ওই কন্টেন্টটা যেন মান কি হয়, অ্যাট্রাকটিভ হয়, হ্যাঁ মানসম্মত হয়। তাহলে কি করবে, কাস্টমার ফলো দিবে, ফলো দিলে সে পেজে আসবে, পরে হচ্ছে কি করবে, তার উদ্দেশ্য হবে কি করা, পেজ থেকে প্রোডাক্ট কেনা। তাহলে এই হচ্ছে আমাদের ক্যাম্পেইন সেট। আমরা শুধু স্কিপ করলাম এখানে অডিয়েন্সটাকে, অডিয়েন্স আমরা বুঝেছি, ওই যে মাথায় নেন যে আমরা কার 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 কাছে পৌঁছাবো, ঠিক আছে। তো ওই অডিয়েন্স কে বেসিস করে আমরা কি করব, এইভাবে হচ্ছে অডিয়েন্সটা আগামী দিন সেট করা শিখবো, শুধু অডিয়েন্স শিখবো আগামী দিন কিভাবে সেট করতে হয়। আর এইটা হচ্ছে ক্যাম্পেইন, আমরা একটা অবজেক্টিভ শিখলাম শুধুমাত্র ফেসবুকে ফলোয়ার বাড়ানো, ব্যাস, আর কিছু না। আগামী দিন আমরা কি করব, মেসেজ, হোয়াটসঅ্যাপ, কল, ওয়েবসাইট ল্যান্ডিং, এই তিনটা সিটিয়ে একটা ভিডিও দিয়ে শিখে ফেলবো, একটা ক্যাম্পেইন দিয়ে। মাল্টিপল অ্যাড কিভাবে করে এগুলো শিখতে হবে। আজ তো মঙ্গলবার, সময় আছে, রবিবারে ক্লাস হবে, সময়ে আমরা সিদ্ধান্ত নিব, আগে থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই।